আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব অল্প উপকরণে ভ্যানিলা আইসক্রিমের রেসিপি। খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই আইসক্রিমটি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে এখানে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর এখানে দিয়ে দিলাম আমি 1/4 কাপ দুধ। দিয়ে ভালোভাবে আমি নেড়েচেড়ে একটি মিশ্রণ তৈরি করে নেব। এই মিশ্রণটা আমি পরে ব্যবহার করব। এখন একটি কড়াই আমি নিয়ে নিচ্ছি 2 কাপ দুধ। 2 কাপ দুধ বলতে এখানে 500 গ্রাম দুধ। দুধটা দিয়ে আমি নেড়ে চেড়ে ভালোভাবে একটা বলক তুলে নিব। দুধটা বলক চলে এসেছে। এখন আমি দুধের মধ্যে দিয়ে দিব সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আস্তে আস্তে ঢালতে হবে এবং অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে এটা গুটি পাকিয়ে যেতে পারে। দেখুন দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। এখন এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। চিনিটা দেওয়ার পরে আমি অনবরত নেড়ে চেড়ে এটাকে ঘন করে নিচ্ছি। এটা আরও কিছুটা ঘন করতে হবে। এটার পারফেক্ট ঘনত্বটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন চামচটার মধ্যে আঙুল দিয়ে দাগ দিলে একটা শার্প দাগ তৈরি হয়েছে। এটাই হচ্ছে দুধের পারফেক্ট ঘনত্ব। এখন আমি আগুনটা বন্ধ করে দিয়েছি, কিন্তু নাড়াচাড়া বন্ধ করে যাবে না, অনবরত নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে, না হলে এর উপরে একটা সর পড়তে পারে। ঠান্ডা হওয়ার পরে এর ঘনত্বটা দেখুন এরকম। এখন এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য। এখন একটি বাটি আমি ডিপ ফ্রিজে রেখে আধা ঘন্টার মতো ঠান্ডা করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ হুইপিং ক্রিম। এই ক্রিমটা আমি ব্যবহারের আধা ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি। এখন এটাকে আমি বিট করে নিব প্রায় 3 থেকে 4 মিনিট। দেখুন ক্রিমটা স্টিফ হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সেই দুধের মিশ্রণটা, দিয়ে আবার ভালোভাবে বিট করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। যেহেতু ভ্যানিলা আইসক্রিম তাই এখানে ভ্যানিলা এসেন্সটা দিতে হবে। এখানে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে কাস্টার্ড পাউডারও ব্যবহার করতে পারেন। কাস্টার্ড পাউডার ব্যবহার করলে আলাদা করে আর ভ্যানিলা এসেন্স দিতে হবে না। দেখুন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। এখন এই আইসক্রিমের ব্যাটারটা আমি একটি প্লাস্টিক জারে নিয়ে ভালোভাবে ট্যাপ করে এটা রেখে দিব ডিপ ফ্রিজে ওভারনাইট। অবশ্যই খেয়াল করবেন এটার ভিতরে যাতে বাতাস না ঢুকতে পারে। এর জন্য বাটিটা অবশ্যই এয়ারটাইট হতে হবে। বাতাস ঢুকলে কিন্তু এটা ক্রিস্টালাইজড হয়ে যাবে। একটা প্লাস্টিকের বাটি ভরার পরে আরেকটা আইসক্রিমের 1/2 লিটারের বাটিও আমার ভরে গিয়েছে এতটুক ব্যাটারে। সারা রাত ডিপ ফ্রিজে থাকার পর আইসক্রিমটা আমি নামিয়ে নিয়ে এসেছি। দেখুন দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিমি আর স্মুথ হয়েছে। আর এই আইসক্রিমটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আপনারা একবার বাসায় তৈরি করে খেলে দোকানের আইসক্রিম আর কিনেই খেতে চাইবেন না, কারণ এটা দোকানের আইসক্রিমের চেয়ে অনেক বেশি মজার হয়ে থাকে। তো আজ থেকে আর দোকানের আইসক্রিম কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই, ঘরেই তৈরি করে নিতে পারবেন স্বাস্থ্যসম্মত ভ্যানিলা আইসক্রিম। বাচ্চা আইসক্রিম খেতে চাইলে ঘরে তৈরি করে বাচ্চার মনকে খুশি করে দিতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।